ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে গিগ পাবলিশ। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস খুঁজে খুঁজে বের করতে হয়, কিভাবে বাইরের টার্গেটের যেগুলো কম্পিটিটর আছে বা বাইরের যেগুলো প্রতিদ্বন্দ্বিতা আছে, ওই প্রতিদ্বন্দ্বী যেগুলো ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটকে কিভাবে আমরা খুঁজে বের করতে হয় তার কৌশল আমরা ইতিমধ্যে শিখে ফেলছি। তো আজকে দেখবো আমরা কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে আমরা কিভাবে গিগ পাবলিশ করতে পারি। তো আমরা যদি সর্বপ্রথম যদি ফাইবারে যদি সার্চ করি, তো আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে কতটুকু কাজ আছে বা কতটুকু কাজ পাওয়া যায়। ওকে, একটু দাঁড়ান, আমি আমার ওই যে রিয়ার অ্যাকাউন্ট থেকে দেখাই। কোথায়? এখান থেকে আমি দেখাই। একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আমরা যদি এখান থেকে যদি সার্চ করি যে কম্পিটিটর অ্যানালাইসিস লিখে যদি সার্চ করি, আমরা দেখি যে কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে লোকেরা কতটুকু কাজ করে বা এই বিষয় আসলে কি। ততক্ষণ এর সার্ভিসটা আছে, শুধু কম্পিটিটর অ্যানালাইসিস লিখে যদি আমরা সার্চ করি সেই ক্ষেত্রে এর সার্ভিস অ্যাভেলেবল আছে 3082টা সার্ভিস অ্যাভেলেবল আছে। কিন্তু কম্পিউটার রিসার্চ লিখে যদি সার্চ করি সেক্ষেত্রে কিন্তু সার্ভিসটা আরো বেশি পাবো, 2664টা। আবার কম্পিউটার অ্যানালাইসিস লিখে যদি সার্চ করি তাহলে আরো আরো পাচ্ছি। তার মানে এক এক এখানে দেখুন এই যে সাজেস্ট করছে, এই যে কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে এই যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো সাজেস্ট করতেছে আমাদের। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিওয়ার্ড রিসার্চের কিভাবে গিগ পাবলিশ করতে হয়। আজকে ক্লাসে আমরা দেখবো যে কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে কিভাবে আমরা কাজ করব এবং কিভাবে সঠিক উপায়ে গিগটা পাবলিশ করব। তো তখন আমরা যদি জিরো লেভেল যদি সেলার যদি দেখি, উনি হচ্ছে জিরো লেভেল সেলার। তো আমরা জিরো লেভেল সেলার থেকে দেখি। তো দেখুন আপনারা এখান থেকে এই যে টাইটেল ডেসক্রিপশন এগুলো ফলো করে নেবেন যে তারা কিভাবে দিচ্ছে আর আমরা কিভাবে দিচ্ছি। তো দেখুন এখানে বেসিকের প্রাইসটা আছে $200, জিরো লেভেল সেলার, কিন্তু বেসিকের প্রাইসটা আছে $200 এবং স্ট্যান্ডার্ড প্রাইসটা আছে $300 এবং প্রিমিয়ামের প্রাইসটা আছে $400। তার মানে কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য এই রেটটা হচ্ছে হাই রেটিং এর কাজ এবং এর কাজও অনেক বেশি। তো দেখুন সে এখানে কাজ করতেছে কয়টা, অলরেডি 21টা কাজ কমপ্লিট করে ফেলছে, এখনো তার হাতে কাজ আছে 3টা অর্ডার আছে। তার মানে এগুলোর কাজ অনেক অনেক বেশি। তো আমরা যদি তার যদি ব্যাকগ্রাউন্ড যদি চেক করি, আমরা যদি তার ব্যাকগ্রাউন্ড যদি চেক করি, এই দেখুন প্রত্যেকটা জিনিস এসে কিন্তু 5 স্টার ফিডব্যাক পাচ্ছে, কারণ এই কাজটা কিন্তু অনেক সহজ, সেই কারণে এই লোকেরা কাজ করে দিচ্ছে। ঠিক আছে, তো তখন আমরা আরেকটা যদি দেখি, আমরা আজকে জিরো লেভেল যেগুলো সেলার আছে তাদেরকে দেখবো। আমরা এই যে আনসারিকে দেখি, এই দেখুন আনসারি কাজ করেছে 45টা, হাতে কাজ আছে কয়টা, 3টা। তো বেসিকের জন্য সে দিয়েছে $15, স্ট্যান্ডার্ডের জন্য সে দিয়েছে $65 এবং প্রিমিয়ামের জন্য দিয়েছে $70। তো সবাই কিন্তু বেসিকের জন্য তাকে হায়ার করবে না, কেউ আছে স্ট্যান্ডার্ডের জন্য হায়ার করবে, কেউ আছে প্রিমিয়ামের জন্য হায়ার করবে। তো তার এখানে কাজ বেশি পাচ্ছে এর জন্য যে কারণ সে রেটিংটা কমিয়ে দিয়েছে। তো আমরা তার চাইতেও কমিয়ে দেবো যাতে আমরা কাজ বেশি পাই। ঠিক আছে, ওকে। তো আমরা আরেকটা দেখি জিরো লেভেল সেলার, এটা হচ্ছে 2 লেভেল সেলার। আমরা জিরো লেভেল সেলার দেখি, যেহেতু আমরা প্রত্যেকে কিন্তু জিরো লেভেল সেলার। আমরা এই জিরো লেভেল সেলার দেখি। তো দেখুন সে অলরেডি কাজ করে ফেলছে 25টা, এখনো হাতে আছে 6টা কাজ এবং দেখুন বেসিকের জন্য তার আছে 20টা, স্ট্যান্ডার্ডের জন্য $50 এবং প্রিমিয়ামের জন্য কত ডলার, $150। তার মানে কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে আপনার, আমি গত ক্লাসে যখন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে গিগ তৈরি করেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর গিগ যদি আপনার মনে চায় দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। বাট আজকের যে ক্লাসটা আমি করাবো কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে, আমি সবাইকে সাজেস্ট করবো, আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে প্রত্যেককে আমি সাজেস্ট করবো যেন আপনারা কম্পিটিটিভ অ্যানালাইসিস থেকে গিগ পাবলিশ করবেন এবং আগামী সাপোর্ট ক্লাসে দুইটার জন্য আমি আপনাদের গিগটা পাবলিশ করতে পারি। কারণ এই কম্পিউটার অ্যানালাইসিস কিন্তু প্রচুর কাজ আছে, কারণ কম্পিউটার অ্যানালাইসিস গিগের মধ্যে আপনি কিওয়ার্ড রিসার্চ কাজ পাবেন এবং আপনার যে ওয়েবসাইটে যে কোনো ধরনের কিওয়ার্ড জনিত যে কোনো ধরনের কাজ আপনি পাবেন। ওকে, তো আমি ক্লাসে চলে যাচ্ছি সরাসরি। তো আমরা সাধারণত চলে যাচ্ছি গিগসে। ওকে, তো গিগসে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্ট, এই যে দেখুন আমি আপনাকে বলেছিলাম যে ক্লাসিফাইড অ্যাড পোস্ট নিয়ে খুবই কম পাওয়া যায়। তো দেখুন আমরা অনেক সুন্দর করে গিগ তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে ইমপ্রেশন মতো পৌঁছছে, যেহেতু আমি অনলাইনে থাকি না, এআইডিতে কখনোই অনলাইনে আসা সম্ভব হয় না। যখনই আপনাদের জন্য গিগ পাবলিশ করি তখনই এটা অনলাইন থাকে। তারপরও যে বাকিগুলা গিগের অবস্থা দেখুন আর এর গিগের অবস্থা, আমরা যদি এখানে যদি অল টাইম করে দিই 6 মান্থ করে দিই,
তো এগুলোর অবস্থা দেখুন আর এই গিগের অবস্থা দেখুন, তার মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজ খুব কম পাওয়া যায়। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো আমি আগেই বলেছি, আপনার হয়তো প্রশ্ন রাখতে পারে যে স্যার কাজ যদি কম পাওয়া যায় আমরা কেন এই কাজটা করলাম বা আমাদের 2-3 দিন কেন নষ্ট হলো। এই জন্যই যে কারণ প্রত্যেকটা জিনিস কাজ শিখে রাখা আমাদের জন্য ভালো। প্রত্যেকটা জিনিস শিখে রাখা ভালো, কারণ আমরা যখন ইউটিউবের কাজ করি, আমরা যখন ফেসবুকের কাজ করি, অনেক ভাইয়ারকে আমরা বলেই থাকি যে আমি আপনার জন্য ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করবো। ভাইয়ার হয়তো বলতে পারে যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজটা আমাকে করে দিয়েন, বলতে পারে ভাইয়ার। তো আমরা শিখে রাখলাম যাতে আমরা পরবর্তীতে এগুলো কাজে লাগতে পারে। তো আমরা সাধারণত কোথায় যাবো, ক্রিয়েটিভ নিউ গিগে চলে যাব। বাট এই যে কম্পিউটার অ্যানালাইসিস যে গিগটা পাবলিশ করতেছি, ওই গিগটা আগামীকালকে আমি আপনাদের দেখাবো এর ইমপ্রেশন কত হচ্ছে আর ক্লিকটা কত হচ্ছে। আর আপনারা আমার গিগ রেডি করার সময় দেখে নেবেন যে আমি কিভাবে গিগটা রেডি করতেছি, কি মেথড ইউজ করতেছি। ওইখান থেকে আপনারা শিখে যাবেন যে কিভাবে গিগটা এসইও করতে হয়। আমি কিন্তু এই ক্লাসের মধ্যে কিন্তু গিগটা এসইও সমস্ত কৌশল কিন্তু দেখিয়ে দিই। তো আমি সরাসরি ক্লিক দিচ্ছি ক্রিয়েট নিউ গিগ। তো নিউ গিগে যাওয়ার পর আমাদের সর্বপ্রথম আসলো কি টাইটেল, গিগ টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্চ ট্যাব। তো আমরা এখানে গিগ টাইটেল দেব। তবে মনে রাখবেন এই যে গিগ যে টাইটেলটা আছে, এই গিগ টাইটেলটা যেন কারোর সাথে যেন কারো মিলে না যায়। আর যদিও মিলে যায় আগে পিছনে লেস লাগিয়ে আমরা এটাকে তৈরি করবো, যাতে কেউ যেন ফাইবার জন্য ধরতে না পারে যে আমরা কপি করতেছি। ওকে, তো আমরা এখানে দিয়ে দিলাম I will do market research. আপনি এখানে মার্কেটের জায়গায় বিজনেস ইউজ করতে পারবেন, মার্কেট ইউজ করতে পারবেন, ইন্ডাস্ট্রি ইউজ করতে পারবেন। এখন আপনারা যদি মনে করেন যে আমার মতো করে টাইটেল ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা আমার মার্কেটের জায়গায় আপনারা বিজনেস দিতে পারেন, আমার জায়গায় আপনারা অ্যামাজন দিতে পারেন। মানে অ্যামাজনের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, এরকম বিভক্ত করে দিতে পারেন। মার্কেটের জায়গায় অ্যামাজন দিতে পারেন, আবার বিজনেসও দিতে পারেন, আবার ইন্ডাস্ট্রিও দিতে পারেন, সমস্যা নেই। বা ডুর পরিবর্তে আপনি প্রোভাইড দিতে পারেন। হ্যাঁ, বা কেউ আছে আই উইল ডু, আমার মতো করে যদি সেম গিগ যদি টাইটেল দিতে চান আপনি ডুটা কেটে দিবেন, তাহলে সেম হলো না। ওকে, আই উইল ডু মার্কেট রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। তো দেখুন আমি সংক্ষেপে লিখলাম, একটা জিনিস আমি সংক্ষেপে লিখে দিলাম, আই উইল ডু মার্কেট রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। আমি কি করব, মার্কেটের জন্য রিসার্চ করব। কি রিসার্চ করব? কম্পিটিটর অ্যানালাইসিস। এখন যদি আমি যদি এখানে লিখে দেই আই উইল ডু বিজনেস রিসার্চ, তো আমারটা হবে, আমি যদি এখানে লিখে দেই আই উইল ডু অ্যামাজন রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস, তো আমারটা হবে। আমি যদি এখানে লিখে দেই আই উইল ডু রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস, তাও আমারটা চলবে। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিই আই উইল ডু মার্কেট, ঠিক আছে, আই উইল ডু মার্কেট রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। এরপর আমাদের এখানে আছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। তো আমি এখানে ক্যাটাগরি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং এবং বিজনেস দিয়ে দিলাম, এবং সাব ক্যাটাগরি দিয়ে দিলাম মার্কেট রিসার্চ। তো আমরা এখানে দিয়ে দিলাম বিজনেস এবং সাব ক্যাটাগরি দিয়ে দিলাম মার্কেট রিসার্চ। ওকে, আপনি চাইলে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিতে পারেন। বাট আমি সাজেস্ট করবো আপনাদের যে যেহেতু আমাদের কম্পিটিটিভ অ্যানালাইসিস হচ্ছে রিসার্চের একটা অপশন বা রিসার্চের একটা পার্ট বা মার্কেটের একটা পার্ট, সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিব বিজনেস অথবা মার্কেট রিসার্চ। এখন ক্যাটাগরির সাথে আর সাব ক্যাটাগরির সাথে যদি আপনি মিল করে যদি দিতে চান, সেক্ষেত্রে আপনার এখানে আমি দিয়েছি মার্কেট, আপনারা দিতে পারেন বিজনেস, হ্যাঁ, বা অনেকে দিতে পারে রিসার্চ, এগুলো কেটে জাস্ট রিসার্চ। আবার আপনারা যদি আমার এই টাইটেলটাকে দিতে চান, আপনারা ডুটা কেটে দেবেন, ডুর পরিবর্তে প্রোভাইড ইউজ করতে পারেন, মানে ডু সিমিলার বা আই উইল ভি ইউজ করতে পারেন, বা আপনারা ডু ইজ নাও করতে পারেন, মানে এক একজন এক এক সিস্টেমে দেবেন। এরপর রয়েছে দেখুন সার্ভিস টাইপ। তো আমি সার্ভিস টাইপ এখানে সিলেক্ট করে দেবো। এখানে আছে জেনারেল অনলাইন রিসার্চ, ডোমেইন নেম রিসার্চ, আচ্ছা, ইন্টারভিউজ এন্ড ফোকাস গ্রুপস, সার্ভেস, তারপর এখানে আমরা দেখি আর কি আছে, ওকে, কনসোলেশন, তারপর আছে ফুল প্যাকেজ, কোয়াল এন্ড পয়েন্ট। তো আমরা এখান থেকে দিয়ে দিই মনে করি জেনারেল অনলাইন রিসার্চ, আমরা অনলাইনের জন্য কি করব, রিসার্চ করব। আমরা এখানে দিয়ে দিলাম জেনারেল অনলাইন রিসার্চ। তারপর এখানে দেখুন আছে গিগ মেটাডাটা, সার্চ টাইপ, সিলেক্ট দা রিসার্চ টাইপ। তো আমরা এখানে চুজ করে দিলাম আমি কি জন্য সিলেক্ট করব। আচ্ছা, অনলাইন রিসার্চ না দিয়ে আমরা এখানে দিয়ে দিই ডোমেইন নেম রিসার্চ, আমরা ডোমেইন নেম রিসার্চটা দিয়ে দিই। বা তার আগে আমরা কয়েকজনকে দেখি যে অন্যরা কিভাবে দিয়েছে। মনে করুন আমরা এখান থেকে যে কোনো একটা ওপেন করি, মনে করুন ওনাকে একটা ওপেন করি, এই দেখুন তারা কিন্তু উনি কিন্তু মার্কেট রিসার্চ, ইন্ডাস্ট্রি অর কম্পিউটার অ্যানালাইসিস, সে কিন্তু ইন্ডাস্ট্রি ইউজ করছে। আপনারা চাইলে ইন্ডাস্ট্রি, এই যে মার্কেটের জায়গায় আপনারা ইন্ডাস্ট্রি ইউজ করতে পারেন। সে দিয়েছে কি বিজনেস, মার্কেট রিসার্চ, জেনারেল অনলাইন রিসার্চ। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আগেরটা যেটা দিয়েছিলাম ওইটি আমাদের পারফেক্ট আছে। আমরা এখানে দিয়ে দিই জেনারেল অনলাইন রিসার্চ। তারপরে এখানে রিসার্চ টাইপ আমরা কি ধরনের রিসার্চ করব, হ্যাঁ, আমরা মানে কি ধরনের রিসার্চ করব। এখানে আছে কোয়ালিটেটিভ, আরেকটা আছে কোয়ান্টিটেটিভ। আমরা জাস্ট এখানে কোয়ালিটেটিভটা ইউজ করে দেব।
কোয়ালিটেটিভটা আমরা ইউজ করে দেব। ওকে, তারপর আছে প্রপোজ, আমরা এখানে ইউজ করে দেব। মনে করুন আমরা এখানে কি করব, কম্পিটিটর অ্যানালাইসিস করব। আমরা এখান থেকে কম্পিটিটর অ্যানালাইসিসটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা আচ্ছা, যেহেতু আমরা এখানে সবগুলো দিতে পারবো সেক্ষেত্রে আমরা সবগুলো সিলেক্ট করে দিই। যেহেতু সবগুলো সিলেক্টের অপশন দিচ্ছে আমাদের, সেক্ষেত্রে আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিই। এখান থেকে আমি সবগুলো সিলেক্ট করলাম, ওকে। তারপর আছে ইন্ডাস্ট্রি আমরা সিলেক্ট করব। এখান থেকে সবগুলো আমরা সিলেক্ট করব। আমরা সবগুলো জিনিসের প্রতি কি করব, আমরা কিওয়ার্ড রিসার্চ করব। আমরা এখানে সবগুলো সিলেক্ট করে দিই। যদি 4-5টা দেওয়ার যদি নিয়ম থাকতো, আমি কিন্তু এখানে বেছে বেছে দিতাম। যেহেতু সবকিছু দেওয়ার সিস্টেম আছে, সেক্ষেত্রে আমাদের বেছে বেছে দেওয়ার কোনো অপশন মানে ইয়ে নেই, আমরা সবগুলো দিতে পারবো। যে কোনো কেউ আমাদের হায়ার করতে পারে, যে কোনো কাজের জন্য আমরা কম্পিউটার অ্যানালাইসিস পারকে করে দেবো। আমরা এখানে সবগুলো সিলেক্ট করে দিই। ওকে, সবগুলো আমি সিলেক্ট করে দিলাম। নিচে আছে কিনা, ওকে, রাইটিং এন্ড পাবলিশিং, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদের সামনে কি থাকলো, সার্চ ট্যাগ। তো সার্চ ট্যাগে যেহেতু আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম লিখে দেই কম্পিটিটর অ্যানালাইসিস আমরা লিখে দিলাম। আচ্ছা, ক্লাসের সময় চ্যাট বক্সে দয়া করে কেউ লিখে দিবেন না, ঠিক আছে? ওকে, তো আমরা যেহেতু করব কম্পিউটার অ্যানালাইসিস, সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিলাম কম্পিউটার অ্যানালাইসিস। তো আমরা একটু রিসার্চ করি যে আমাদের ফাইবার আমাদের কি কি সাজেস্ট করে। তখন আমরা যখন কম্পিউটার অ্যানালাইসিস লিখে সার্চ করলাম, সেক্ষেত্রে তারা এখানে সাজেস্ট করতেছে কম্পিউটার রিসার্চ, মার্কেট রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ড রিসার্চ, নিশ রিসার্চ, ওয়েবসাইট অ্যানালাইসিস, অন পেজ এসইও। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম কম্পিউটার রিসার্চটা আমরা নিয়ে নিলাম। তো আমি ট্যাগগুলো যেভাবে ইউজ করতেছি আপনারা ঠিক একইভাবে ইউজ করবেন যদি আপনার গিগ ট্যাগ র্যাঙ্কিং আনতে চান। এবং মনে রাখবেন যে টাইটেলের শর্ট টাইটেল ইউজ করবেন যেন 60 ক্যারেক্টার উপরে না উঠে, 60 ক্যারেক্টার যেন নিচে থাকে। যদি 60 ক্যারেক্টারের নিচে থাকে তাহলে আপনার গিগটা সার্চ রেজাল্টে আসবে এবং বায়ার আপনার গিগটা খুঁজে পাবে। ওকে, এরপরে আমরা নিতে পারি এখানে মার্কেট রিসার্চটা নিতে পারি। এখান থেকে আমি এখানে নিলাম মার্কেট রিসার্চ, এখানে আমি দিয়ে দিই মার্কেট রিসার্চ। তারপরে আমি নিতে পারি কিওয়ার্ড রিসার্চ আছে নিশ রিসার্চ, আমি এখানে নিয়ে নিলাম নিশ রিসার্চ। তারপরে এখানে আমি নিতে পারি কম্পিটিটর, হ্যাঁ, আমি নিতে পারি কম্পিটিটর, আমি নিয়ে দিয়ে দিলাম কম্পিটিটর, ঠিক আছে? কম্পিটিটর আমি এখানে ইউজ করলাম কি, কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর রিসার্চ, মার্কেট রিসার্চ, নিশ রিসার্চ, কম্পিটিটর। ওকে, তারপর আমরা কি করব, সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো এরপরে আমি যে জিনিসটা ইউজ করবো আপনারা ঠিক একইভাবে হুবহু আমার মতো করে ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে স্কোপ এন্ড প্রাইজিং এর জায়গায় 3 প্যাকেজিংটা অন করে দেই। তারপর গট ইট, এখানে আমরা বেসিকের জন্য একটা টাইটেল লিখবো, ডেসক্রিপশন লিখবো, স্ট্যান্ডার্ড জন্য একটা টাইটেল লিখবো, ডেসক্রিপশন লিখবো, প্রিমিয়ামের জন্য একটা টাইটেল লিখবো, ডেসক্রিপশন লিখবো। ওকে, আমরা বেসিকের জন্য এখানে লিখে দেই বেসিক কম্পিটিটর অ্যানালাইসিস। তারপর এখানে দিয়ে দিই স্ট্যান্ডার্ড কম্পিটিটর অ্যানালাইসিস। তারপর এখানে দিয়ে দিই প্রিমিয়াম কম্পিটিটর অ্যানালাইসিস। ব্যাস, এরপর আমরা এই যে বেসিক যে টাইটেলটা ইউজ করলাম, এই টাইটেলের আন্ডারে আমরা কি কি কাজ করব ডেসক্রিপশন এখানে লিখে দিব, বা আমরা বাইরের জন্য বেসিকের জন্য কতটা কম্পিটিটর খুঁজে দেব, স্ট্যান্ডার্ডের জন্য কতটা কম্পিটিটর খুঁজে দেব, এবং প্রিমিয়ামের জন্য কতটা কম্পিটিটর খুঁজে দেব, এখানে আমরা উল্লেখ করে দেব। তো আমি এখানে দিয়ে দিলাম আইডেন্টিফাই এন্ড, আমি যেভাবে লিখে দিচ্ছি ওইভাবে আপনারা হুবহু লিখে দেবেন, এন্ড অ্যানালাইসিস দ্য টপ 3 কম্পিটিটর অ্যানালাইসিস। কারণ আমরা যে আমরা একটা বাইরে আমাদের একটা কিওয়ার্ড দিল, ওই কিওয়ার্ডের আন্ডারে আমরা কি করতে পারবো যে 3টা যে কম্পিটিটর অ্যানালাইসিস আছে, ওই কম্পিটিটর অ্যানালাইসিস সমস্ত অ্যাক্সেস আমরা বাইরে দেব। আশা করি আমরা এই জিনিসটা সবাই পারবো। 3 কম্পিটিটর অ্যানালাইসিস, বা এখানে দিতে পারি কম্পিটিটর অ্যানালাইসিস না দিয়ে আইডেন্টিফাই এন্ড অ্যানালাইসিস দা টু আচ্ছা, এখানে দা 2 হয়ে গেছে, এখানে হবে দা টপ 3 কম্পিটিটর ইন ইওর নিশ। মানে আমরা বাইরে যে নিশটা আছে ওই নিশ অনুযায়ী কি করব, 3টা কম্পিটিটর খুঁজে দেব ইন ইওর নিশ।
নিশ। ঠিক আছে, তো আমরা এটাকে কপি করি। আমরা বেসিকের জন্য বাইরে তিনটা কম্পিউটার খুঁজে দেব। তিনটা কম্পিউটার অ্যানালাইসিসের অ্যাক্সেস সমস্ত এই ওয়েবসাইট কোথায় কোথায় কি করেছে, ব্যাকলিংক কোথায় তৈরি করেছে, কি বিষয় আসো, এফডিএ কত, এফপিএ কত, সমস্ত অ্যাক্সেস বাইরে দিয়ে দেব। তারপর এখানে আমরা স্ট্যান্ডার্ড দেই আইডেন্টিফাই এন্ড অ্যানালাইসিস দা টপ 3 জায়গায় আমরা এখানে দিয়ে দেই টপ 5, আমরা 5 ইউজ করি, টপ 5 কম্পিউটার ইন ইওর নিশ। তারপর এখানে আমরা দিয়ে দিই, এখানে আমরা প্রিমিয়ামে দিয়ে দিই যে 10টা, আমরা 10টা তাকে কি করব, কম্পিউটার টপ 10টা কম্পিউটার অ্যানালাইসিসে কি করব, নিশ খুঁজে দেবো আমরা। তারপর এখানে যেহেতু আমরা এই কাজটা আধা ঘন্টা করতে পারবো, সেক্ষেত্রে আমরা এখানে ডেলিভারি টাইম 3 দিন দিয়ে দিই, যাতে বায়ার বুঝতে পারে যে আমরা অনেক কষ্ট করে এগুলো দিচ্ছি, যাতে বায়ার বুঝতে পারে যে আমরা আসলে অনেক কষ্ট করে এই জিনিসটা দিচ্ছি। বা এখানে দিতে পারেন 2 দিনের জন্য, 2 দিনের জন্য। তো স্ট্যান্ডার্ডের জন্য আমি এখানে দিয়ে দিলাম 5 দিন, আর ধরেন 4 দিন দিয়ে দিলাম, 4 দিন। আর প্রিমিয়ামের জন্য আমরা দিয়ে দিই 7 দিন, যেহেতু 10টা দেবো সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিই 7 দিন। ওকে, তো এরপরে আমরা একটু নিচে যাই। এরপর এখানে কি আছে বা কি বিষয় আছে এগুলো আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই, আমরা এখানে জাস্ট প্রাইজিং এ চলে যাই। তো আমরা বেসিকের জন্য এটা করব $15, স্ট্যান্ডার্ডের জন্য আমরা এটা করব যে এখানে 5টা আছে, আমরা দিয়ে দিই এখানে $30, আর প্রিমিয়ামের জন্য আমরা করব $80। ব্যাস, $15, $30, $80, এই হচ্ছে আমাদের প্যাকেজিং। এখন যদি আপনারা যদি চান প্যাকেজিংটা কমিয়ে দিতে, আপনাদের ইচ্ছে আপনারা করতে পারবেন, বাট আমি একটু দিলাম আপনাদের। এবং যদি আপনারা যদি চান আপনারা কমিয়ে দিতে, আপনারা তা পারবেন। ঠিক আছে, ওকে। তারপর আমরা একটু নিচে যাই, যাওয়ার পর জাস্ট এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করি। এরপর আমাদের সামনে কি আসলো, ডেসক্রিপশন। আমরা এখন একটা এফেক্টিভ একটি ডেসক্রিপশন লিখবো। এই ডেসক্রিপশনটা আমাদের কিওয়ার্ডের সাথে মিল করে আমরা ডেসক্রিপশন লিখবো, যাতে আমাদের এই ইয়েটা, আমাদের এই যে টাইটেলের সাথে মিল যেন হয়ে থাকে এই ডেসক্রিপশনটা, যাতে আমাদের এই গিগটা যেন এসইও হয়, এসইও ফ্রেন্ডলি হয়। কারণ ফাইবার আপনার টাইটেল, আপনার প্রাইজিং এবং ডেসক্রিপশনের সাথে মিল করে আপনার গিগটাকে কি করে র্যাঙ্কিং এনে দেয়। তো আমরা এখানে সর্বপ্রথম লিখতে পারি যে ওয়েলকাম টু মাই কম্পিটিটর অ্যানালাইসিস গিগ। ঠিক আছে, তো তারপর আমরা এটাকে বোল্ড করে দেই, আমি এটাকে বোল্ড করে দিলাম, ইটালিয়ান করে দিলাম, কালারিং করে দিলাম। ওকে, তারপর এখন আমি জিনিসটা আপনাদেরকে লিখে দেখাবো বাংলায়। তো যেগুলো আমি বাংলায় লিখে দেখাবো ধরে নেবেন যে এগুলো কখনোই কপি করা যাবে না, জাস্ট আপনাদের আইডিয়া পাওয়ার জন্য আমি লিখে দেখাচ্ছি, আপনারা নিজে থেকে লিখবেন, নতুবা আপনারা বিভিন্ন গিগকে ফলো করবেন, বিভিন্ন গিগকে ফলো করে আপনারা লেখার চেষ্টা করবেন। ওকে, তো আমি এখান থেকে চলে যাচ্ছি গুগল ট্রান্সলেট। তো এখান থেকে সিলেক্ট করলাম বাংলা, বেঙ্গলিটা আমি সিলেক্ট করে দিলাম। তো দেখুন এখানে আমি লিখে দিচ্ছি B2B, কমা দিয়ে লিখি B2C, B2B, B2C এবং B2B, B2B2C। আচ্ছা, এগুলা না লিখে আমি সহজে কিছু লিখে দিই, আপনারা আরো সহজভাবে বুঝতে পারবেন। দেখুন আমি আপনাদের আরো সহজভাবে বুঝিয়ে দিই যে আমি প্রফেশনাল, এখানে সর্বপ্রথম লিখতে পারেন প্রথমে আমার গিগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, প্রথমে তাকে আপনি ধন্যবাদ জানাবেন। নিচে আসেন, এখানে আপনি দেন আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং কম্পিউটার অ্যানালাইসিস এক্সপার্ট। আমি আপনার জন্য আপনার বাছাইকৃত কিওয়ার্ডের
কিওয়ার্ডের টার্গেটেড কম্পিটিটর খুঁজে দেব যার ফলে আপনি আপনার কম্পিটিটরদের সমস্ত আচ্ছা আমি আপনার জন্য আপনার বাসায় কিন্তু কিওয়ার্ডের টার্গেটেড কম্পিটিটর খুঁজে দেব যার ফলে আপনি আপনার কম্পিটিটরদের সমস্ত অ্যাক্সেস সমস্ত অ্যাক্সেস বলতে তারা তখন বুঝে নেবে যে এখানে আপনি কি দিতে যাচ্ছেন। ওকে, খুঁজে দেব যা আপনার কিওয়ার্ডের জন্য অনেক বেশি কাজে দেবে। ঠিক আছে, ওকে। আমি আপনার কিওয়ার্ড অনুযায়ী টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী সঠিক কম্পিটিটরদের খুঁজে তাদের সমস্ত ডাটা প্রেরণ করব। ঠিক আছে, আপনি যদি আমার এই গিগে কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য এসে থাকেন তাহলে আমি বলবো আপনি সঠিক জায়গায় এসেছেন। ব্যাস, এতটুকুই। ঠিক আছে, তো আমি এখানে কি লিখলাম? প্রথমে আমার গিগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং কম্পিউটার অ্যানালিসিস এক্সপার্ট। আমি আপনার জন্য আপনার বাসায় কিন্তু কিওয়ার্ডের টার্গেটেড কম্পিটিটর খুঁজে দেব যা আপনার কিওয়ার্ডের জন্য অনেক বেশি কাজে দেবে। আমি আপনার কিওয়ার্ড অনুযায়ী সঠিক কম্পিটিটরদের খুঁজে তাদের সমস্ত ডাটা প্রেরণ করব, কারণ আমরা অবশ্যই পারবো তাদের কম্পিটিটরদের ডাটাগুলো খুঁজে বের করতে। আপনি যদি আমার এই গিগে কম্পিউটার অ্যানালাইসিসের জন্য এসে থাকেন তাহলে আমি বলবো আপনি সঠিক জায়গায় এসেছেন। ব্যাস, এতটুকু আমরা লিখলাম। তো এতটুকু যে আমি লিখলাম, আপনারা কখনোই কপি করার চেষ্টা করবেন না, আপনারা আপনাদের মতো করে লেখার চেষ্টা করবেন। ওকে, তো আমি এটাকে এখানে বসিয়ে দিই। ততক্ষণ আমাদেরটা কিভাবে ইংলিশ কনভার্ট হলো। Thank you for coming to my gig fast. I am a professional digital marketer and computer analysis expert. I will find for you a targeted competitor of your selected keyword, which will be much more useful or your keywords. I will send all their data to find the right competitor according to your keywords. If you are here for my gig computer analysis ID, say you have become to the right place. ঠিক আছে, ওকে। তো এরপর আমি যে জিনিসটা লিখবো আপনারা আমার মতো করে হুবহু কপি করতে পারবেন, বাট উপরে যেটা আমি লিখে দিয়েছি আপনারা কখনোই কপি করার চেষ্টা করবেন না। ঠিক আছে, ওকে। ততক্ষণ আমি এখানে লিখে দিলাম। আমি এটাকে একটু বোল্ড করে দিই, এবং এই যে কম্পিউটার গুলোকে আমি একটু মার্ক করে দিই। আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড কম্পিউটার অ্যানালাইসিস এক্সপার্ট, এটাকে আমি বোল্ড করে দিই, তারপর কালারিং করে দিই। ঠিক আছে, ওকে। তো আমি এখানে লিখে দিই মাই সার্ভিস ডেসক্রিপশন। এখানে আমি কি সার্ভিস প্রোভাইড করব। আমি এখানে 1 নাম্বার দিয়ে বোল্ডারিং দিয়ে শুরু করি। আমি এখানে প্রথমে বাইরের জন্য করব মার্কেট রিসার্চ।
মার্কেট রিসার্চ কাজ করব। মার্কেট রিসার্চ 2 নম্বরে আমি করব মার্কেট অ্যানালাইসিস। মার্কেট অ্যানালাইসিস 3 নম্বরে আমি করতে পারি কম্পিটিটর রিসার্চ। 4 নম্বরে আমি করব কম্পিটিটর অ্যানালাইসিস। 5 নম্বরে আমি করব এখানে আমি করতে পারি কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ। তারপর আমি এখানে করতে পারি আমি আপনাদেরকে ডেমোগ্রাফির কাজ শিখেছিলাম। এখানে দিতে পারি ডেমোগ্রাফিক রিসার্চ এন্ড অ্যানালাইটিক্স। তারপরে আমি এখানে দিতে পারি মার্কেট। আমরা বাইরের ওই যে কম্পিউটার দিয়ে মার্কেটের সাইজগুলো আমরা দিতে পারবো। আমরা দিতে পারি মার্কেট সাইজিং দিতে পারেন বা মার্কেট সাইজও দিতে পারেন। মার্কেট সাইজ তারপর আমরা দিতে পারি আমরা এখানে দিতে পারি ম্যানুয়ালি রিসার্চ। ব্যাস একটুকু আমাদের যথেষ্ট। এরপর আমি এখানে কিছু লিখে দিতে পারি। দাঁড়ান, আমি এখানে কিছু লিখে দিতে পারি। এখানে আমি লিখে দিতে পারি, এটা আমি যেভাবে লিখে দিচ্ছি ওইভাবে আপনি লিখে দিবেন। I will provide up to market research analysis and I will provide up to market research analytics। আচ্ছা, এগুলো না দিয়ে পাবো, পরবর্তী এগুলো বেশি ওয়ার্ডগুলো বেশি হয়ে যাবে। আমরা সরাসরি এখানে দিয়ে দিই, আরেকটা দিয়ে দিই why you chose me, এটা দিয়ে দিই why you chose me। কারণ বলা যায় না, অনেকেই লিখে দিবে হঠাৎ যদি স্প্যাম ধরে নেয়, সেজন্য আমি লিখে দিচ্ছি না। ঠিক আছে, ওকে। তো আপনারা এখানে দিতে পারেন যে সে আপনাকে কেন হায়ার করবে। তো আমি এখানে প্রথমে দিতে পারি যে টাইমলি ডেলিভারি, অন টাইম ডেলিভারি তারপর এখানে দিতে পারি well written and আমরা বারকে এগুলা লিখে দিব এবং কি করব ফরম্যাট আকারে দিয়ে দিব। ফরম্যাট আকারে বারকে কি দিব আমরা রিপোর্ট দেব। আমি এখানে লিখে দিই formatted report। তারপর বারকে আমরা দিতে পারি এখানে দিতে পারি 24/7 কাস্টম সাপোর্ট। তারপরে বারকে আমরা দিতে পারি এখানে দিতে পারি ডিপ ড্রাইভ রিসার্চ। একটু দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, অন টাইম ডেলিভারি, ওয়েল রাইটেন ফরম্যাট রিপোর্ট, 24/7 কাস্টম সাপোর্ট ডিপ ডাইভ হবে, এটা ডিপ ডাইভ রিসার্চ। ঠিক আছে, তারপর এখানে দিয়ে দেন থ্যাংক ইউ। আমরা ঠিক করি why you chose me, এটাকে আমরা বোল্ড করে দেই, ইটালিয়ান করে দেই, কালারিং করে দেই।
আমি যেভাবে লিখছি হুবহু আপনারা লিখে দেবেন, নতুবা আপনারা কয়েকটা গিগ দিয়ে আইডিয়া দিয়ে লিখতে পারবেন। এটাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, কালারিং করলাম, ঠিক আছে, বেস্ট এতটুকুই। তো দেখুন এখানে আমরা যতগুলা যে কম্পিটিটর মার্কেট এগুলো ইস্যু হচ্ছে ওগুলো আমরা ঠিক করে দিই। তো মার্কেটটা আমাদের বেশি হচ্ছে, আমরা এখানে প্রথমটা মার্কেটটা রাখলাম, আই ফাইন্ড ইউ টার্গেটেড কম্পিটিটর, হ্যাঁ, কম করে আমরা একটা টার্ম দিয়ে দিই, ড্যাশ দিয়ে দিই। তারপর কিওয়ার্ড, রিসার্চ কিওয়ার্ড পরে একটা ড্যাশ দিয়ে দিই। ওকে, মাছ ইউজফুল টু কিওয়ার্ড, কিওয়ার্ডের পরে একটা কিওয়ার্ড একটা স্পেস দিয়ে দিলাম। ওকে, কম্পিটিটর পরে কম, কমের পরে একটা ড্যাশ দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যাকর্ডিং টু কিওয়ার্ডের পরে একটা ড্যাশ দিয়ে দিলাম। ওকে, কম্পিটিটর পরে কম পরে আমরা একটা ড্যাশ দিয়ে দিই, যাতে আমাদের এইটা বারবার যেন ধরতে না পারে। ওকে, অ্যানালাইসিস পরে একটা টান দিয়ে দিই, কারণ অ্যানালাইসিসটা আমাদের অনেক বেশি হয়ে যেতে পারে। ওকে, তার মার্কেট, মার পরে আমরা একটা ড্যাশ দিয়ে দিলাম, রিসার্চের পরে আর এর পরে একটা ড্যাশ দিয়ে দিলাম। আচ্ছা, মার পরে একটা ড্যাশ দিলাম, অ্যানালাইসিসের পরে একটা ড্যাশ দিয়ে দিলাম, বা একটা ইয়া দিয়ে ড্যাশ দিয়ে দিলাম। কম্পিটিটর, আচ্ছা, কম্পিট পরে একটা ড্যাশ দিয়ে দিলাম, রিসার্চের পরে আর এর পরে একটা ড্যাশ দিয়ে দিলাম, যাতে আমাদেরটা ধরতে না পারে, ঠিক আছে। ওকে, তারপর কম্পিটিটর পরে কর পরে আমরা একটা ড্যাশ দিয়ে দিই। তারপর এখানে অ্যানালাইসিসের পরে আমরা এখানে একটা এই যে অ্যানালাই পরে একটা কমা দিয়ে দিই, অ্যানালাইসিস। ওকে, কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ। ওকে, ডেমোগ্রাফি রিসার্চের পরে আর এর পরে একটা ড্যাশ দিয়ে দিই। ওকে, ঠিক আছে, মার্কেট সাইজ। ওকে, ঠিক আছে। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ দি অপশন চলে যাই, যাতে আমাদেরটা তারা যেন একটা ওয়ার্ড বারবার ইউজ হচ্ছে যেন এই জিনিসটা বলতে না পারে। ওকে, আমরা করলাম। তারপর এখানে আমাদের আছে যে আমাদের গিগের রিকোয়ারমেন্ট, তো আমরা এখানে ক্লিক করবো, অ্যাড নিউ অ্যাকশনে ক্লিক করবো। এক নম্বরে আমরা কি কি রিকোয়ারমেন্ট চাইবো, আমরা এখানে দিয়ে দিব টার্গেটেড, ইয়োর টার্গেটেড কিওয়ার্ড, তারপর এখানে আমরা দিতে পারি টার্গেটেড কান্ট্রি। আমাদেরকে বায়ার এই কাজের জন্য কি দিবে, তার কিওয়ার্ডটা দিবে এবং তার টার্গেটেড কান্ট্রিটা বলবে, বাস এতটুকুই, আর কোনো কিছু লাগবে না। ওকে, তারপর আমরা একটু নিচে যাই, যাওয়ার পর এখান থেকে গেট ইট ইন ফ্রম অফের জায়গায় আমরা এখানে অ্যাটাচমেন্ট করে দেবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করে দেবো, তারপর সেভ এন্ড কন্টিনিউ। এরপর আমাদের সামনে যে অপশনটা আসছে সেটা হচ্ছে গিগের ব্যানার। আমরা এই ব্যানারটা অনেক সুন্দর করে অনেক রিসার্চ করে তৈরি করবো। আপনারা এই যে একটা গিগ তৈরি করতে যতটুকু সময় নিয়েছেন, তার চেয়ে বেশি সময় নেবেন আপনার গিগের ব্যানার তৈরি করতে, কারণ আমাদের গিগের ব্যানারটা যেন এফেক্টিভ যেন হয়, যেন আকর্ষণীয় হয়, বায়ার যেন আকর্ষণ করে। এখন এই গিগের ব্যানারটা কখন আমাদের প্রয়োজন হবে, যখন আমরা বায়ার রিকোয়েস্ট পাঠাবো। আমি আগেই বলেছি যে বায়ার আপনার বায়ার রিকোয়েস্ট দেখার আগে সর্বপ্রথম দেখবে আপনার গিগের ব্যানার যদি তার পছন্দ হয় বা গিগের ব্যানার যদি ভালো লাগে, তখনই সে আপনাকে হায়ার করবে, নতুবা সে আপনাকে কখনোই হায়ার করবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা গিগের ব্যানারটা, যেহেতু আমাদের ব্যানারটা সর্বপ্রথম বাইরের কাছে প্রচার হয়, সেক্ষেত্রে আমরা ব্যানারটা অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে তৈরি করবো। তো যারা ফটোশপের কাজ জানে তারা ফটোশপ দিয়ে তৈরি করবেন, আর যারা ফটোশপের কাজ জানে না তারা ক্যানভা দিয়ে তৈরি করবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্যানভাতে, আমি ক্যানভা দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাই। আমি গুগল ক্রোমে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে ক্যানভাতে অপশনে ক্লিক দিচ্ছি, আমি এগুলো কেটে দিই, আমরা চলে যাচ্ছি ক্যানভাতে, ক্যানভা। ওকে, তো আমরা এখান থেকে ক্লিক দিচ্ছি ক্রিয়েটিভ ডিজাইন, তারপর এখান থেকে যাচ্ছি কাস্টম সাইজ, আমরা এখানে সার্চ করব 550 বাই 370, আমরা এখানে দিয়ে দিলাম 370, 550 বাই 370। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে আমাদের ব্যানার যে সাইজটা আছে সেই সাইজটা আমাদের সামনে চলে আসবে। তো আমরা সর্বপ্রথম কি করব, যে আমাদের কম্পিউটার অ্যানালাইসিসটাকে আমরা একটু মানে হেডলাইন এখানে করে দেবো, যাতে এই জিনিসটা বাইরের কাছে সর্বপ্রথম চোখে যেন পড়ে। তো আমরা এখানে ক্লিক দিচ্ছি, আমরা একটা এলিমেন্টস নেই, এলিমেন্টস থেকে আমরা গার্ডসে চলে যাচ্ছি, আমরা একটা গার্ডস নেই, এখান থেকে এই যে গার্ডসটা নিলাম, গার্ডস নেওয়ার পরে এটাকে একটু ছোট করে দিই, এর উপরে আমরা লিখবো কম্পিউটার অ্যানালাইসিস। তো এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, আমি এটাকে লাল কালার করে দিলাম, ঠিক আছে। তো তারপর যাচ্ছি আমরা টেক্সট থেকে যাচ্ছি আমরা কোথায়, অ্যাড এ হেডিং। তো দেখুন এখানে আছে অ্যাড এ হেডিং, দাঁড়ান একটু সময় নিচ্ছে, অ্যাড এ হেডিং, আমরা অ্যাড এ হেডিং এ চলে যাচ্ছি। তো এখানে আমি লিখে দিব কম্পিটিটর অ্যানালাইসিস, ঠিক আছে।
তো এটাকে আমরা একটু উপরে তুলে দেই, এর ফন্টটা আমরা চেঞ্জ করে দেই, তারপর এর কালারটা আমরা চেঞ্জ করে দিই, সাদা কালার করে দিই, দিলাম। তারপর এটাকে আমরা বোল্ড করে দেই, একটু বড় করে দেই, বড় করে দিলাম, ঠিক আছে। তারপর এটাকে আমরা একটু কম্পিটিটর, ঠিক আছে, বানানটা আমরা একটু উপরে তুলে দিই, ঠিক আছে, ব্যাস। এরপর আমরা কি কি কাজ করব বা কি কি করব এই জিনিসটা নিচে লিখবো। তার জন্য আমরা এই গাছটাকে কপি করে পেস্ট করে নিচে নামিয়ে দিই, ঠিক আছে। নিচে নামালাম, গাছটাকে একটু ছোট করে দিই। ওকে, এর ভিতরে আমরা লিখবো আমরা কি কি কাজ করব, এর ভিতরে আমরা লিখবো আমরা কি কি কাজ করব। ওকে, আমরা আরেকটু ছোট করি এটাকে। ওকে, তো আমরা সর্বপ্রথম এখানে করব কি করব, কম্পিউটার অ্যানালাইসিস করব। সেটা আমরা লিখে দেই কম্পিউটার অ্যানালাইসিস। আমরা ফন্টটাকে চেঞ্জ করি, এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করি, তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করে দিই। তো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেই, মনে করুন এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিলাম, নেওয়ার পর এটাকে আমরা উপরে তুলে দিই, তারপর এই কালারটাকে আমরা সাদা কালার করে দিই, সাদা কালার, ঠিক আছে। তো এটাকে আমরা সাইজ মতো বসাই, বসানোর পর এটাকে একটু বড় করে দিই, বড় করে দিলাম, এটা একটু উপরে তুলি, ঠিক আছে। ডান দিকে একটু সরাই, তারপর আমরা এলিমেন্টসটাকে কপি করে পেস্ট করি, নিচে একটা নামিয়ে দিই। এরপর আমরা তারপর অ্যাড হেডিং এ যাচ্ছি, যাওয়ার পর এখানে আমরা লিখে দেব কি করব, আমরা এখানে মানে কি রিসার্চ করব, আমরা একটা লিখে দিই মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপর এর ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করি একটু, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা দিয়ে দিই, মনে করুন অন্য একটা কালার নেই, এই কালারটা আমরা নেই, এই কালারটা আমরা নেই। ওকে, আমরা এটাকে উপরে তুলে দিই, ওকে, ফন্টটাকে বড় করে দিই, এদিক দিয়ে আমরা এটাকে বড় করে দিই, দিলাম, ঠিক আছে। আমরা এটাকে সাইজ মতো বসাই, ঠিক আছে। তারপর এটাকে আমরা আবার কপি দিই, এলিমেন্টসটাকে কপি দিই, বা এলিমেন্টসটাকে কপি দিয়ে পেস্ট করি, নিচে নামিয়ে দিই। ঠিক আছে, ওকে। আমরা এখানে আর কি লিখবো, আমরা এখানে আপনার কয়েকটা, আমি কিন্তু ওই যেগুলো মুখস্থ আছে আমি এগুলো লিখতেছি, আপনার কয়েকটা ব্যানার দেখে আপনারা লিখবেন, আরো সুন্দর সুন্দর ওয়ার্ড পাবেন আপনারা। তো আমি এখানে লিখে দিই মার্কেট ডেসক্রিপশন, আমরা এখানে লিখে দিই মার্কেট ডেসক্রিপশন, তো অন্যান্য বায়ার মার্কেটিং এর ক্ষেত্রে কি কি ডেসক্রিপশন ইউজ করেছে আমরা সেটাও দিতে পারবো বায়ারকে, ঠিক আছে। কম্পিউটার অ্যানালাইসিসের মাধ্যমে বায়ারকে এই জিনিসটা দিতে পারবো। তো এই ফন্টটা চেঞ্জ করে নেই, ব্যাকগ্রাউন্ডটা, তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এই কালার করে দিই, তারপর এটাকে উপরে তুলে দিই, ফন্ট সাইজটা ফন্টটাকে ইয়ে করে চেঞ্জ করে নিই, একটু বড় করে দিই, ঠিক আছে, ঠিক আছে। তারপর এটাকে একটু নিচে নামাই, ঠিক আছে, ঠিক আছে। তারপর আমরা একটা নেই এলিমেন্টস নেই, কপি দিয়ে পেস্ট করি, নিচে নামিয়ে দিই। ওকে, আমরা এখানে লিখে দিই অ্যাড হেডিং এর জায়গায় এখানে লিখে দিই কনজিউমার অ্যানালাইসিস, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করি, এক এক সময় এক এক ব্যাকগ্রাউন্ড দিবেন, দেখতে ভালো লাগবে। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রাখি, তারপর এটাকে নিচে নামিয়ে দিই, ফন্টটাকে চেঞ্জ করে দিই, তারপর কালারটাকে সাদা কালার করে দিই, দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এটাকে বড় করে দিই, এদিক দিয়ে বড় করে দিই, দিলাম, ঠিক আছে। তারপর এটাকে একটু নিচে নামাই, ঠিক আছে। তারপর আমরা আরেকটা নেই এলিমেন্টস, আরেকটা নেই, একটু নিচে নামিয়ে দিই। আমরা এখানে এখানে লিখে দিতে পারি, মনে করুন যে আমরা বাইরের জন্য কোনো যদি কাজ করি, বাইরের যদি কোনো ওয়েবসাইটের জন্য যদি কোনো কম্পিউটার কাজ করি, সেক্ষেত্রে আমরা বাইরে কি দিতে পারবো, বিজনেসের প্ল্যান দিতে পারবো। বাইরে বলতে পারি যে এই বিজনেসটা আমার দাঁড় করাতে গেলে কি কি প্রয়োজন,
বাকি কি করতে হবে? এখন আমরা প্ল্যান দিতে পারি। প্ল্যান কি দিতে পারি? যে গুগল টপ লিঙ্কিং নিয়ে আসেন, আমি গুগল টপ লিঙ্কিং নিয়ে আসতে পারবো। গুগল টপ লিঙ্কিং নিয়ে আসতে কি কি প্রয়োজন আছে, বা আপনার এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন কি হবে, আপনার টার্গেটেড কিওয়ার্ড কি হবে, আপনি কিভাবে অন পেজ এসইও করবেন, কিভাবে অফ পেজ এসইও করবেন, এগুলো আমরা বারকে প্ল্যান দিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যান। তারপর এই ফন্টটাকে আমরা চেঞ্জ করি, এটাকে আমরা সাদা কালার করে দেই, সাদা কালার। তারপর নিচে নামিয়ে নিয়ে আসি এখানে। তারপর এটাকে সাইজ মতো আমরা বসাই। ওকে, এটাকে আমি সাইজ মতো বসালাম, একটু ছোট করে দিই, মাঝামাঝি করে দিই। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন। তো দেখেন অল্প সময়ের মধ্যে আমরা অত সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখলাম। এখন আমরা কি করব? এই যে ফাঁকা যে জায়গাগুলো রাখছি, এই জায়গার মধ্যে আমরা কম্পিউটার অ্যানালাইসিস কিছু ব্যানার অ্যাড করব। তো কিভাবে অ্যাড করব? তো আমরা যদি গুগলে যাই, আমি যদি এখানে গুগলে সার্চ করি, সার্চ করার পর এখানে যদি লিখে সার্চ করি কম্পিটিটর অ্যানালাইসিস পিএনজি লিখে যদি সার্চ করি, তারপর কিন্তু আমি ইমেজে যদি যাই, সেক্ষেত্রে আমার সামনে অনেকগুলো ব্যানার কিন্তু চলে আসবে। তো আমি সর্বপ্রথম এই ব্যানারটা নেই, এই ব্যানারটা আমি নেই। আচ্ছা, এই ব্যানারটা না, আমি আরেকটা ব্যানার নেই, যেগুলোতে পিএনজি এখানে থাকবে ওই ব্যানারটা আমি নিব। আচ্ছা, এটা একটু দেখি, বা এটা একটু দেখি, না আরো আছে, আমরা একটু দেখি। এটা আমরা একটু দেখি। আচ্ছা, এটা আমরা নেই, আমরা পিএনজি করে নেব। এটা আমরা নিলাম, কপি করলাম, সেভ করলাম। ওকে, আমরা আর কি আছে দেখি নেওয়া যায়, আপনারা সুন্দর দেখে নেবেন। ঠিক আছে, আমরা এটাকে একটু দেখি। আমাদের এটা লোডিং হচ্ছে, একটু দাঁড়ান। আজকে সম্ভবত নেটওয়ার্ক স্লো আছে। হুম, ঠিক আছে, আমি কপি করি। কারণ আমাদেরটা চলে আসুক। আমি আবার একটু দেখি, আমাদের সম্ভবত নেটওয়ার্ক স্লো আছে, সেজন্য এত লোডিং নিচ্ছে। আচ্ছা, আমি আরো কয়েকটা দেখি, এটা ডাউনলোড হোক, আমি আরো কয়েকটা দেখি। এখান থেকে সুন্দর দেখে দেখে আপনি ইয়ে নেবেন, ব্যানারগুলো অ্যাড করবেন। এটা একটু দেখি, এটা আমরা নেই। ঠিক আছে, আমাদেরটা হয়ে যাক। আচ্ছা, এটা একটু সময় নিচ্ছে, আমরা আর কয়েকটা দেখি। এখানে নিচে আর পাওয়া যায় কিনা, আপনারা খুঁজে এরকম খুঁজে খুঁজে হাজার হাজার আপনার এখানে ইয়ে পাবেন, ফ্রি মেথড গুলা। ঠিক আছে, এটা আমরা একটু দেখি। এটা এটা আমরা একটু নেই। ঠিক আছে, এতে আমাদের যথেষ্ট লাগবে না। ঠিক আছে, ওকে, তো আমরা এখানে এখান থেকে এগুলোকে পিএনজি তৈরি করে নিই। পিএনজি তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে রিমুভ ডট বিজিতে যেতে হবে। আমরা যাচ্ছি কোথায়? রিমুভ ডট বিজি। রিমুভ ডট বিজিতে চলে গেলাম। যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন আপলোড ইমেজ। তারপর এখান থেকে ডাউনলোডে যান, দেওয়ার পর আপনার ফাইলটা নিয়ে আসেন। এই ফাইলটা আমরা প্রথমে পিএনজি তৈরি করি, নিয়ে আসি। আমরা ক্লিক করলাম, দেখুন অটোমেটিক্যালি আমাদেরকে রিমুভ করে দেবে। আচ্ছা, এর ভিতরগুলো আমাদের রিমুভ করে দিয়েছি, আমাদের সবগুলো রিমুভ করে দিচ্ছি। আমরা একটা নেই, আপলোড ইমেজ, এটা আমরা রিমুভ করি। আমরা এটাকে কপি করি, ডাউনলোড করি। বা আপনি চাইলে আমি ইমেজগুলো সব সেট করে দিতে পারবো। তো দেখুন কিভাবে, আমরা যদি কম্পিউটার অ্যানালাইসিস যাই, তারপর এখান থেকে আপলোডে যদি যাই, আপলোড মিডিয়াতে যা গেলাম, তারপর এখান থেকে ডিভাইস, তারপর এগুলোকে আমরা নিয়ে আসি, সিলেক্ট করি, সিলেক্ট করে এগুলোকে নিয়ে আসি ওপেন। ঠিক আছে, দেখুন আমি এক একটা করে সেট করি। প্রথমে কম্পিউটার অ্যানালাইসিসটা নেই, এখানে আমি এখানে সেট করি, এখানে সেট করি, এগুলোকে ছোট করে দিই, তারপর উপরে তুলে দিই, নিলাম। তারপর আমি আরেকটা নিই এখান থেকে, এটা আমরা নেই, এই যে
এটাকে আমরা নিই, এখানে নিয়ে আসি, সেট করে দিই। পরে আমি সেট করে দিই, এটাকে সেট করে দিলাম। তারপর আমি এটাকে নিই, একটু বড় করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসি, এটাকে আমি ছোট করে দিই। ঠিক আছে, এগুলো একটু উপরে তুলে দিই এবং আপনি সেট করবেন। ঠিক আছে, সুন্দর করে। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আমরা আবার ডাউনলোডে ক্লিক করবো। এই যে দেখুন ডাউনলোড, দেখুন ডাউনলোড। ঠিক আছে, ততক্ষণ আমাদের ব্যানারটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তারপর আমরা এখানে সেভে ক্লিক করি, ততক্ষণ আমাদের ব্যানারটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা আমাদের ব্যানারটাকে একটু দেখি, মনিটরিং করে আমাদের ব্যানারটাকে একটু দেখি যে ব্যানারটা তৈরি করলাম যে কিভাবে তৈরি হয়েছে। এই দেখুন আমাদের ব্যানারটা। ঠিক আছে, ওকে, তো আমরা যাচ্ছি ফাইবারে। যাওয়ার পর জাস্ট আপনি কি করবেন, এখানে এই যে নিচে যান, যাওয়ার পর এখান থেকে কি করবেন, এই যে গিগ ফটো, এখান থেকে আপনি ব্রাউজারে ক্লিক দেন। ব্রাউজারে ক্লিক দেওয়ার পর শো অল ফাইল ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আপনার ব্যানারটা নিয়ে আসেন। এই হচ্ছে আমাদের ব্যানার, সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন। তখন আমরা ব্যানারটা এমন সিস্টেমে তৈরি করেছি, আমাদের ব্যানারটা অনেক ছোট আকারে আছে, তারপরেও কি দেখা যাচ্ছে, আমাদের এই লেখাগুলো দেখা যাচ্ছে। এই দেখুন কম্পিউটার অ্যানালাইসিস, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং ডেসক্রিপশন, কনজিউমার অ্যানালাইসিস, মার্কেটিং প্ল্যান। দেখুন অতি সহজে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এভাবে আপনারা বড় করে লিখবেন এবং সুন্দর করে ব্যানার তৈরি করবেন, তখনই কাজ পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। ওকে, তারপর নিচে যান, যাওয়ার পর জাস্ট এখান থেকে কি করেন, সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন এই যে অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ এন্ড গেট সাম রুলিং বায়ার ইন গিগ পাবলিশ। ঠিক আছে, তো জাস্ট আপনি এখানে পাবলিশ ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর নিচে যান, যাওয়ার পর জাস্ট এখানে ডান অপশনে ক্লিক করে দেন। তো দেখুন অতি সহজে অনেক সুন্দরই আমাদের গিগটা কি হলো, পাবলিশ হয়ে গেল। তো বায়ারের কাছে কি কিভাবে উপস্থাপন হবে, তো এখানে যদি বায়ার যদি প্রিভিউ করে, তো তখন আমাদের সামনে প্রিভিউতে যেরকম দেখাচ্ছে ওইভাবে কিন্তু বাইরের সামনে এরকম উপস্থাপন হবে। তো তখন আমাদের মনে হয় 5 মিনিট লাগে নাই, সুন্দর আপনার এত সুন্দর ব্যানার হয়েছে। বাট আপনারা যখন সময় নিয়ে তৈরি করবেন, তো আপনারাই বুঝেন যে কত সুন্দর করে আপনার ব্যানার তৈরি করতে পারেন। কিন্তু আপনারা যেভাবে ব্যানার তৈরি করেন, আমার কাছে কিন্তু একটাই ব্যানার ভালো লাগে না। বাট এভাবে ব্যানার তৈরি করবেন, দেখবেন কাজ পাওয়া থেকে কেউ আপনাকে সরিয়ে রাখতে পারবে না, আপনি কাজ পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, সবাই একটা একটু আনমিউট করুন। সবাই একটা আনমিউট করুন। আসসালামু আলাইকুম স্যার। সবাই কি পারবেন? জি স্যার, ইনশাআল্লাহ। জি স্যার, পারবো স্যার। স্যার পারবো। জি স্যার, পারবো। সহজ না কঠিন? সহজ স্যার। সহজ স্যার। সহজে মনে আছে। ঠিক আছে, এই আমি সবার আইডিতে জন্য আগামীকালকে যেন 2টা সাপোর্টের জন্য সবার গিগটা আমি পাবলিশ করতে পারি, বিশেষ করে কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে। কারণ কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে প্রচুর কাজ আছে, আপনাদেরকে সামনে তো দেখিয়ে দিলাম। ঠিক আছে, স্যার এটা কি আমরা সবাই করব? অবশ্যই সবাই করবেন স্যার আমরা নতুনরা করব স্যার। খুলে নেন, সমস্যা পরবর্তীতে আপনার কাজে আসবে। যদি আগে থেকে যদি আপনি যদি কাজ পেয়েও যান, হ্যাঁ মনে করুন আপনি একটা কাজ পেয়ে কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে একটা কাজ পেয়ে গেলেন, তো আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা কম্পিউটার অ্যানালাইসিস ক্লাস করেছে, তারা আপনার কাজটা করে দেবে, আমি বলে দেবো তাদেরকে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। স্যার এটার জন্য কোন কোন ক্লাসটা দেখবো স্যার আবার? জাস্ট কম্পিউটার অ্যানালাইসিস পার্ট 1 পার্ট 2। স্যার কিওয়ার্ড রিসার্চ তো দেখতে বলছিলেন এটার ক্ষেত্রে। না, এর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ দেখার কোনো প্রয়োজন। কম্পিউটার অ্যানালাইসিস হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস পার্ট 1 পার্ট 2। জি স্যার। ঠিক আছে স্যার আমি আলামিন বলছিলাম স্যার। আমি ক্লাস পিছিয়ে কোনো কোয়েশ্চেন আছে আলামিন? ক্লাসটা ইউটিউবে দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, গিগ পাবলিশের প্রত্যেকটা জিনিস আমার ইউটিউবে পাবেন। ঠিক আছে, তো আমি এটা অফ করে দিচ্ছি।